মুসলিয়ান কিরাম, প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে একটি সম্মানিত মাস জিলহজ্জের প্রথম জুমাতে জুমার সালাত আদায় করার জন্য দুনিয়াবি যাবতীয় প্রকার ঝামেলা কর্মকাণ্ড থেকে নিজেদেরকে মুক্ত রেখে একমাত্র সেই মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যথাসময়ে আমাদের মতো সামান্য কিছু গুনাহগারকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত কৃষ্ণ নবী সাইয়্যিদুল মুরসালিন ওয়া তামাম নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, জিলহজ্জের প্রথম জুমাতে কুরবানি তথা ঈদুল আযহার পূর্ব মুহূর্তে কুরবানি এবং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের পরীক্ষা সমূহ থেকে শিক্ষা, এই বিষয়ের উপরে নির্ধারিত সময়ের মধ্যে যতটুকু সম্ভব কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কুরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য অর্জন। কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় খুব সহজেই। কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। কুরবানি আমাদেরকে আমাদের জন্য যে শিক্ষা নিয়ে এসেছে, সেই শিক্ষা যদি আমরা গ্রহণ করি, আমাদের জীবনে তা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা খুব সহজেই আল্লাহ তাআলার সন্তুষ্টি, রিজামন্দি, তার নৈকট্য অর্জন করতে পারব। কিন্তু কুরবানির কোন শিক্ষা যদি আমরা গ্রহণ না করতে পারি, তাহলে এই কুরবানি আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। কুরবানির ইতিহাস যার মাধ্যমে শুরু হয়েছিল, তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবং যে ইতিহাস থেকে কুরবানি এসেছে সেটা আমরা জানি। তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির মাধ্যমে এই কুরবানির সুন্নাত আমাদের জন্য জারি করে দেওয়া হয়েছে। যদিও এর আগেও কুরবানির ঘটনা ঘটেছিল, কুরবানি এর আগেও সংঘটিত হয়েছিল। যেমন আদম আলাইহিস সালামের পুত্রদের মধ্যে কুরবানির ঘটনা পাওয়া যায় মহাগ্রন্থ কোরআনের সূরা মাইদার ২৭ নম্বর আয়াত থেকে, যে ঘটনা বর্ণিত হয়েছে। অতএব কুরবানি সকল যুগে থাকলেও মূলত কুরবানি হচ্ছে আমাদের জন্য যে কুরবানি, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস থেকে সুন্নাত হিসাবে আমরা কুরবানি পালন করে থাকি। সম্মানিত উপস্থিতি, এই কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে করে আমাদের সবকিছু আল্লাহর উদ্দেশ্যে ত্যাগ করার মতো মনোভাব, কুরবানি করার মতো মনোভাব, মানসিকতা নিজেদেরকে তৈরি করতে পারি, এবং আমরা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমাদের নিজেদের সবকিছুকে, এমনকি নিজের জীবনকেও আল্লাহর জন্য দেওয়ার জন্য মন তৈরি করতে পারি। এজন্যই কুরবানি। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সালাতি, হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নিজস্ব বলে কিছুই নাই, আমার যা কিছু সবকিছুই হবে কেবলমাত্র আল্লাহর জন্য। যদি তাই হতে পারে, তাহলে এই কুরবানি আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আর যদি আমরা কুরবানি করি দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য, নিজেরা একটু আনন্দ ফুর্তি করার জন্য, নিজের আনন্দ উপভোগ করার জন্য, আরাম করে নিজেদেরকে নিয়ে, পরিবারের লোকজনকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে একটু খানাপিনা করার জন্য, মজা করে গরুর গোশত বা গোশত খাওয়ার জন্য, এই সকল বিষয়ের দিকে লক্ষ্য করি আমরা যদি এই কোরবানির ঈদ পালন করি, তাহলে আমরা ব্যর্থ হব। আর যদি আমরা এই কোরবানি থেকে প্রকৃত শিক্ষা নিতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাম কি উদ্দেশ্যে কোরবানি করেছিলেন, তিনি যে উদ্দেশ্যে কোরবানি করেছিলেন সেটা হচ্ছে তার
সবকিছু আল্লাহর জন্য দিয়ে দিয়েছিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইব্রাহিমকে নির্দেশ দিয়েছিলেন তোমার পুত্রকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন মানুষকে হত্যা করা কাবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আনিল কাবায়ের সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে, সবচেয়ে বড় গুনাহ কি? ক্বালাল ইশরাকু বিল্লাহ। আল্লাহর নবী বললেন আল্লাহর সাথে শিরিক করা। রব্বুল ওয়ালিদাইন, দুই নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। ওয়া কতলুন নাফস, তিন নাম্বার হচ্ছে মানুষ হত্যা করা। ওয়া শাহাদাতুজ জুর, চার নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। এই চারটা কাজ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ। এই সবচেয়ে বড় গুনাহের মধ্যে দ্বিতীয় গুনাহ হচ্ছে মানুষ হয়ে মানুষকে হত্যা করা। যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে তুমি তোমার পুত্রকে কুরবানি করো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি যুক্তি দিতে পারতেন না যে হে আল্লাহ, আপনি তো নির্দেশ দিয়েছেন, আপনি তো নিষেধ করেছেন মানুষ হয়ে মানুষকে হত্যা করা, তাহলে আপনি আবার এখানে আমার সন্তানকে কেন কুরবানি করার নির্দেশ দিয়েছেন? এরকম কোন কথা কি জিজ্ঞাসা করলে পারতেন না? কিন্তু তিনি জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেন নাই, কারণ আল্লাহ তাআলা তাকে আগে নির্দেশ দিয়েছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। স্মরণ করো যখন আল্লাহ তাআলা তার নবী ইব্রাহিমকে বলেছিলেন আসলেম, তুমি ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো, আল্লাহর বিধানের কাছে, আল্লাহর নির্দেশের কাছে তুমি আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমি আল্লাহর কাছে, আল্লাহর নির্দেশের কাছে, আল্লাহর বিধানের কাছে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করে দিলাম। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম গ্রহণ করা, এর নাম হচ্ছে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলার নিকটে আত্মসমর্পণ করার মানে হচ্ছে আল্লাহ তাআলা যা কিছু নির্দেশ দিবেন এই নির্দেশ পালন করার ক্ষেত্রে কোনো প্রকার দ্বিধা সংকোচ রাখা যাবে না, কোনো প্রকার প্রশ্ন করা যাবে না, জিজ্ঞাসা করা যাবে না, কোনো যুক্তি উপস্থাপন করা যাবে না, কোনো কিছুই সেখানে উপস্থাপন করা যাবে না। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইমানদার ব্যক্তি, মুসলিম ব্যক্তি, আত্মসমর্পণ ব্যক্তি সেটা পালন করবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় নিদর্শন, হচ্ছে আত্মসমর্পণের নিদর্শন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেলেন যে তোমার পুত্রকে কুরবানি করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কিছুই জিজ্ঞাসা না করে তার পুত্রকে কুরবানি করার জন্য তৈরি হয়ে গেলেন, প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আত্মসমর্পণ। আমার রব যা কিছু নির্দেশ দিয়েছে সব কিছু আমি নির্দ্বিধায় নিঃসংকোচে মেনে নেব। কোন প্রকার সংচল সংকোচ, কোন প্রকার সংশয়, কোন প্রকার যুক্তি এখানে উপস্থাপন করার নামান্তর হচ্ছে শয়তানের অনুসরণ। কারণ আল্লাহ তাআলা যখন এই শয়তানকে এবং ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিল তোমরা আদমকে সিজদা করো, সকল ফেরেশতারা আদমকে সিজদা করেছিল, আর শয়তান উপদেশ ও যুক্তি উপস্থাপন করেছিল আল্লাহ আমরা তো তোমাকে সিজদা করব, আদমকে সিজদা করব না। আদম হচ্ছে আমার নিচে, আমার পরের স্তরের মানুষ, আদম হচ্ছে আমার চেয়ে ছোট, তাকে কেন সিজদা করব? সে যুক্তি উপস্থাপন করেছিল। ইসলাম কোনো যুক্তি দিয়ে চলে না, ইসলাম কোনো কথা দিয়ে চলে না, ইসলাম কোনো মানুষের তৈরি মতবাদ দিয়ে চলে না। ইসলাম চলে আল্লাহ তাআলার নির্দেশ অনুপাতে, আল্লাহ তাআলার বিধান অনুপাতে। আল্লাহর বিধান যারা নির্দ্বিধায় মানতে পারে এরা হচ্ছে মুসলিম। এই শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, এই কুরবানির মাধ্যমে, ঈদুল আযহার মাধ্যমে আমাদের মূল শিক্ষা। অতএব আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে আমরা কিভাবে আত্মসমর্পণকারী হব, কিভাবে সত্যিকার মুসলিম হব, কিভাবে সত্যিকার ইমানদার হব, কিভাবে সত্যিকার ইমানদারের দাবি রাখে, কি দাবি রাখে, এটাই হচ্ছে এই কোরবানির শিক্ষা। সম্মানিত উপস্থিতি, এই কোরবানিতে আমরা যে কোরবানি করে থাকি, এই কোরবানির জন্তু এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ নিদর্শন, আমাদের জন্য উপহার, হাদিয়া। আল্লাহ তাআলা আমাদের জন্য এই জন্তুগুলিকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এটা
আমাদেরই কল্যাণের জন্য, আমাদেরই উপকারের জন্য, আমাদেরই কল্যাণ লাভের জন্য। এই কুরবানি আমরা করে থাকি ঈদুল আজহাতে, এবং যারা হজে গিয়েছেন তারাও মিনাতে ঈদুল আজহার দিনে কুরবানি করবেন। আল্লাহ তাআলা বলেন সূরা হজের 28 নম্বর আয়াত, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, যাতে করে তোমরা লিয়াশহাদু উপস্থিত হতে পারো, মানাফিআ লাহুম লিয়াশহাদু মানাফিআ লাহুম, যার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, সেই দিনগুলিতে তোমরা উপস্থিত হতে পারো। ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ, এবং যাতে করে তোমরা আল্লাহকে স্মরণ করতে পারো, আল্লাহর নাম উচ্চারণ করতে পারো, ফি আইয়ামিন মা'লুমাত, হজ্জের জন্য নির্ধারিত যে কয়েকদিন সময় আছে এই সময়গুলি। হজ্জের জন্য সময় এটা হচ্ছে জিলহজ মাসের সর্বোত্তম সময়, এবং বছরের ভিতরে সর্বোত্তম সময় হচ্ছে হজ্জের সময়। এই হজ্জের সময়ে নির্ধারিত কয়েকদিনে আমরা যাতে করে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি, এবং আমরা কোরবানির মাধ্যমে যাতে করে আল্লাহকে স্মরণ করতে পারি, এজন্যই আল্লাহ তাআলা আমাদের জন্য এই কোরবানির বিধান দিয়েছেন। এবং আল্লাহর নাম স্মরণ করব কিসের ভিতরে? আল্লাহ তাআলা বলেছেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি তোমাদেরকে যে চতুষ্পদ জন্তু প্রাণী দান করেছি, পশু দান করেছি, এই পশুগুলির উপরে যাতে করে তোমরা আল্লাহর নাম স্মরণ করতে পারো, অর্থাৎ আল্লাহর নামে তোমরা এগুলি কুরবানি করতে পারো। অতএব যখন তোমরা এই পশুগুলি কুরবানি করবে, তখন তোমরা নিজেরাও এই পশু থেকে খাদ্য গোশত খাও। সুবহান ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা নিজেরাও খাবে, আর তোমাদের আশেপাশে যারা অভাবগ্রস্ত দুস্থ ব্যক্তি আছে, ফকির আছে, মিসকিন আছে, অভাবগ্রস্ত ব্যক্তি যারা রয়েছে, বছরে এমন একটা দিনও তাদের মাঝে আসে না যে তারা একটু গরুর গোশত, একটু দামি গোশত তারা কিনে খেতে পারবে, এরকম সুযোগ তাদের আসে না। এরকম বহু লোক তোমাদের আশেপাশে রয়েছে। তাহলে তাদেরকেও তোমরা তোমাদের এই কুরবানিকৃত জন্তু থেকে খাওয়াও। এটা আল্লাহ তাআলার নির্দেশ। সম্মানিত উপস্থিতি, এই কুরবানির জন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ দান, বিশেষ উপহার। আল্লাহ তাআলা বলেছেন সূরা ইয়াসিনের ভিতরে, সূরা ইয়াসিনের 71 নম্বর আয়াত থেকে, আওয়ালাম ইয়ারাও আন্না খালাকনা লাহুম, তারা কি দেখে না, মানুষেরা কি দেখে না যে আমি তাদের জন্য সৃষ্টি করেছি মিম্মা আমিলাত আইদিনা আনআমা, চতুষ্পদ জন্তু, এমন কিছু জন্তু আমি তাদের জন্য সৃষ্টি করেছি যেগুলি আমি আইদিনা, আমি আল্লাহ আমার নিজ হাতে এই জন্তুগুলি তাদের জন্য তৈরি করেছি। সুবহান আনআমান ফাহুম লাহা মালিকুন, আমি আল্লাহ এই জন্তুগুলি তৈরি করলাম, সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে আবার এগুলি মানুষের জন্য মালিকানা দিয়ে দিলাম, মানুষেরা এই জন্তুগুলির মালিক হয়ে গেল। সুবহান ওয়াজাল্লালনা লাহুম ফামিনহা রাকুবুহুম, মানুষ যখন এই জন্তুগুলির মালিক হয়ে গেল, তখন তারা এর মাধ্যমে দুইটা উপকার পেতে শুরু করলো। আমি তাদের জন্য এটা উপকারের ব্যবস্থা করে দিলাম। এক নাম্বার হচ্ছে ফামিনহা রাকুবুহুম, তাদের কিছুকে যেন তারা বহনের জন্য, আরোহণের জন্য ব্যবহার করতে পারে, তার পিঠে চড়ে বা তার পিঠে বোঝা চাপিয়ে অথবা তার মাধ্যমে গাড়ি চালানোর ব্যবস্থা করে তার মাধ্যমে আরোহণ করতে পারে। ফামিনহা রাকুবুহুম, কিছুকে করলাম আরোহণের জন্য, বাহনের জন্য। ওয়া মিনহা ইয়াকুলুন, আর এই জন্তুগুলির মধ্যে আবার কিছুকে নির্ধারণ করলাম তাদের নিজেদের খাওয়ার জন্য। সুবহান
কিছু জন্তু আমরা জবাই করবো, তার গোশত খাবো, তার মাংস খাবো। এই জন্য আল্লাহ তাআলা এই জন্তুগুলির মালিকানা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন খলাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা, আমি এই জন্তুগুলিকে আমার নিজ হাতে তৈরি করলাম, সৃষ্টি করলাম, অর্থাৎ অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবেসে এই জন্তুগুলি তৈরি করলাম। এজন্য তৈরি করলাম আমার বান্দারা যাতে করে এর মাধ্যমে উপকৃত হয় এবং এর কষ্ট তারা ভক্ষণ করতে পারে। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা এই চতুষ্পদ জন্তুগুলি সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন লাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু, এই জন্তুগুলির মধ্যে রয়েছে বহু কল্যাণ, বহু উপকার। ওয়া মাশারিবু, তার মধ্যে রয়েছে পানীয়, দুধ। তার মধ্যে রয়েছে কল্যাণ, উপকার, অনেক কল্যাণ। তাকে আমরা তার মাধ্যমে আমরা বাহন হিসাবে গ্রহণ করতে পারি, আবার সেগুলিকে জবাই করে গোশত খেতে পারি, আবার এগুলির মাধ্যমে আমরা দুধ পাই, এমন খাদ্য পাই যে খাদ্যের মধ্যে খাদ্য আছে, পানিও আছে। সুবহান। খাদ্য এবং পানীয় একসাথে, একটা মাত্র খাবার, তার নাম হচ্ছে দুধ। আর কোনো খাদ্য নাই যার মধ্যে খাদ্য এবং পানীয়ের ব্যবস্থা একসাথে আল্লাহ করেছেন, শুধুমাত্র কেবলমাত্র দুধের মধ্যে করেছেন। দুধ এমন একটা খাবার যেটা হচ্ছে সবচাইতে উত্তম খাবার। কারণ আমরা যত প্রকার খাবার খাই, এই খাবার খেয়ে আমরা দোয়া করি। আমরা দোয়া করি আলহামদুলিল্লাহিল্লাযী আল্লাহুম্মা আত'ইমনা, আলহামদুলিল্লাহিল্লাযী আল্লাহুম্মা বারিক লাহুম ওয়া আত'ইমনা খায়রাম মিনহু, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া আত'ইমনা খায়রাম মিনহু। হে আল্লাহ, আমি যে খাবার খেলাম এর চাইতে উত্তম খাবার তুমি আমার আরো খাওয়াও। যে কোনো খাবার খেয়ে আমরা দোয়া করি আল্লাহুম্মা বারিক লানা ফীহি, হে আল্লাহ, আমি যে খাদ্য খাবার খেলাম এর মধ্যে তুমি বরকত দান করো। ওয়া আত'ইমনা, এবং আমাকে খাওয়াও খায়রাম মিনহু, এর চাইতে উত্তম খাবার। কিন্তু দুধ এমন একটা খাবার, আমরা যখন দুধ পান করবো, আল্লাহর নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়া পাঠ করতে আল্লাহুম্মা বারিক লানা ফীহি, হে আল্লাহ, এই দুধের মধ্যে তুমি আমার জন্য বরকত দান করো। ওয়াজিদনা মিনহু, এবং আমাকে বেশি বেশি আরো দুধ পান করাও। সুবহানাল্লাহ। এখানে এই দোয়া শিক্ষা দিলেন না, এই কথা শিক্ষা দিলেন না এর চাইতে উত্তম খাবার খাওয়াও, বরং শিক্ষা দিলেন এই খাদ্যটাই আমাকে আরো বেশি বেশি খাওয়াও। সুবহানাল্লাহ। দুধ হচ্ছে এমন খাবার যে এই দোয়া থেকে প্রমাণ হয়, আল্লাহ রাসূলের শিখানো এই দোয়া থেকে প্রমাণ হয় যে এর চাইতে উত্তম খাবার, উত্তম পানীয় আর নাই। এই জন্য এখানে এই কথা বলা হয় নাই যে এর চাইতে উত্তম খাবার খাওয়া, বরং বলা হয়েছে কি এটাই বেশি বেশি খাওয়া। আল্লাহ তাআলা বলছেন লাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু, এই চতুষ্পদ জন্তুর মাধ্যমে তোমরা পেয়ে থাকো বহু উপকার, বহু কল্যাণ, এবং তার মাধ্যমে পেয়ে থাকো তোমরা এই সর্বোত্তম খাবার বা পানীয় দুধ। সুবহান। এজন্য আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াশকুরুন, তোমরা এই জন্তুগুলির মালিক হওয়ার পরেও তোমরা কি একটু আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে না, আল্লাহর শুকরিয়া আদায় করবে না? যারা আল্লাহর অকৃতজ্ঞ তারাই আল্লাহর শুকরিয়া আদায় করে না। যারা ইমানদার, যারা মুসলিম, যারা আল্লাহর নিকটে আত্মসমর্পণকারী, তারা আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্তুগুলি আমাদের জন্য বিশেষভাবে দান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা জুমারের 6 নম্বর আয়াত, ওয়া আনসালনা লাকুম মিনাল আনআমি সামানিয়াতা আজওয়াজ, আমরা যে কুরবানির জন্য জন্তু নির্ধারণ করি, এই কুরবানির জন্তু সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সূরা জুমারের 6 নম্বর আয়াত, আমি তোমাদের জন্য দান করেছি মিনাল আনআম, চতুষ্পদ জন্তু থেকে সামানিয়াতা আজওয়াজ, 8 প্রকার জন্তু। 8 প্রকার জন্তুকে আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি, তোমাদের জন্য দান করেছি। এই 8 প্রকার জন্তু এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম বলেছেন যে
কোরবানির জন্য যে জন্তু নির্ধারিত এটা 8 প্রকার। এটার আরো বর্ণনা পাওয়া যায় সূরা আনআমের 143 এবং 44 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন সামানিয়াতা আসওয়াজ, চতুষ্পদ জন্তু প্রাণী হচ্ছে 8 প্রকারের। এই 8 প্রকার মধ্যে কোরবানির জন্য নির্ধারিত জন্তু কি 8 প্রকারের। মিনাল দাহলিস নাইন ওয়া মিনাল মাযিস নাইন। মিনাল দাহলিস নাইন 2 প্রকার হচ্ছে দুম্বা বা ভেড়া। ওয়া মিনাল মাযিস নাইন 2 প্রকার হচ্ছে ছাগল। ছাগল 2 প্রকার আর ভেড়া দুম্বা 2 প্রকার। এর পরের 144 নম্বর আয়াতে শুনতে বলা হয়েছে ওয়া মিনাল ইবিলিস নাইন, উট 2 প্রকার। তারপরে বলা হয়েছে ওয়া মিনাল বাকারিস নাইন, গরু 2 প্রকার। এই 8 প্রকার। 4 প্রকার জন্তুর নর এবং মাদি, স্ত্রী এবং পুরুষ। নর এবং মাদি মিলে 8 প্রকার জন্তু। এই 8 প্রকারের জন্তুর কথা এই আয়াতের মধ্যে যে সামানিয়াতা আসওয়াজ বলা হয়েছে, এর তাফসীরে বলা হয়েছে এগুলি হচ্ছে কুরবানির জন্য নির্ধারিত। সম্মানিত উপস্থিতি, তাহলে 8 প্রকার জন্তুর মধ্যে আমরা কিন্তু মহিষের কথা পাই না, যদিও কিছু কিছু আলেমরা মহিষটাকে কিয়াস করে গরুর মধ্যে নিয়ে এসেছেন যে গরুরই একটা প্রজাতি। তবে এই বিষয়ে যেহেতু বিরাট একটা ইখতিলাফ রয়েছে, এজন্য আমরা পশু নির্ধারণ করার ক্ষেত্রে অবশ্যই মহিষকে পরিত্যাগ করা উচিত। তবে হ্যাঁ, যে এলাকায় গরু পাওয়া যাচ্ছে না, খুঁজে একবারে গরু নাই, কোথাও খুঁজে পাইলেন না, সেখানে হয়তো কিছু শিথিলতা আপনার জন্য আছে। যেমন পশু নির্ধারণ করার জন্য মুসিন্নার কথা বলা হয়েছে দাঁত বিশিষ্ট জন্তু, কিন্তু কোথাও আপনি খুঁজে দাঁত বিশিষ্ট পেলেন না, তখন আপনার জন্য কিছু ছাড় দেওয়া হতে পারে। কিন্তু আপনি চেষ্টাই করলেন না, আপনি কোথাও খুঁজলেন না, আপনি ইচ্ছা করলে পাইতেন কিন্তু ইচ্ছা করলেন না, একটা পাইছেন মোটা তাজা একটু আপনার সুবিধা মতো, আর সেটা ক্রয় করে নিয়ে এসেছেন, দেখলেন যে সেটা দাঁতওয়ালা না, তারপরেও সেটা কোরবানি করলেন। এটা হচ্ছে আপনার মন মতো কোরবানি করলেন, সুন্নতি পদ্ধতিতে কোরবানি হলো না। সুন্নতি পদ্ধতিতে কোরবানি করার জন্য আপনাকে অবশ্যই মুসিন্না নির্ধারণ করতে হবে, অর্থাৎ দাঁতওয়ালা জন্তু পশু নির্ধারণ করতে হবে। এরপরে এই 4 প্রকারের অন্তর্ভুক্ত জন্তু নির্ধারণ করতে হবে। আপনি মহিষকে নির্ধারণ করতে পারেন না, এই ইখতিলাফের ভিতরে কেন যাবেন? এরপরে এগুলি হচ্ছে কোরবানির জন্য নির্ধারিত জন্তু। এগুলি আমাদেরকে কোরবানির জন্য নির্ধারণ করতে হবে। কোরবানির জন্য নির্ধারিত জন্তুর আরো যে বিষয়গুলি দেখতে হবে সেটা হচ্ছে নিখুঁত জন্তু, নিখুঁত পশু, সুন্দর হতে হবে, চোখের দৃষ্টিতে যেটা সুন্দর হয় এবং নিখুঁত হয়। বিশেষ করে যেটা স্থায়ী রোগী না, স্থায়ী কানা না, স্থায়ী ফোড়া না, স্থায়ী কান কাটা না, স্থায়ী শিং ভাঙা না, স্থায়ী কোনো রোগী না, বরং অস্থায়ী হতে পারে। হয়তো আপনি আনতে যে একটু কুসা লেগে অসুস্থ হয়ে গেছে, আহত হয়ে গেছে, কান কেটে গেছে, শিং ভেঙে গেছে, আনতে যে অনেক আছে না, সারগর তেজি দেখা যায় যে নতুন জায়গায় এসে এমনভাবে লাফালাফি ছোটাছুটি মারামারিতে লিপ্ত, কুটাকুটিতে লিপ্ত যে সে সামান্য একটু আহত হয়ে গেছে, এটা আপনার জন্য ছাড় দেওয়া হয়েছে, এটা মাফ। কিন্তু স্থায়ী কোনো ত্রুটি বিশিষ্ট জন্তু কোরবানির জন্য নির্ধারণ করা যাবে না। তো যাই হোক, এইভাবেই কোরবানির জন্য পশু নির্ধারণ করতে হবে। এই দিকগুলি দেখে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য এই কুরবানির বিধান করেছিলাম। এবং এই কুরবানির বিধান জারি করার মূল উদ্দেশ্য কি? যাতে করে মানুষেরা আল্লাহর নাম স্মরণ করতে পারে, অর্থাৎ আল্লাহর দেওয়া যে জন্তু, চতুষ্পদ জন্তু, এগুলিতে তারা আল্লাহর নাম নিয়ে জবাই করতে পারে। আলামা রাযাকাকুম, আমি তোমাদেরকে যে রিজিক হিসাবে পশু দান করেছি, মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু থেকে যা কিছু আমি তোমাদেরকে দিয়েছি, এইগুলিতে যাতে করে তোমরা আল্লাহর নাম নিতে পারো। ফাইলাহুকুম, সুতরাং তোমরা একমাত্র
ইলাহ হচ্ছে একমাত্র ইলাহ, ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন ফালাহু আসলিমু। সুতরাং তোমরা তার প্রতি আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, এবং সুসংবাদ দাও তাদের প্রতি যারা আল্লাহর প্রতি সম্পূর্ণরূপে আনুগত্যশীল হয়েছে, আল্লাহর প্রতি নিজেদেরকে নিবেদন করতে পেরেছে, এদের জন্য সুসংবাদ। তাহলে এই কুরবানির মাধ্যমে আমাদেরকে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করতে হবে এবং পরিপূর্ণরূপে আল্লাহর প্রতি আল্লাহর নিকটে নিজেদেরকে সঁপে দিতে হবে। তাহলে আমরা এই কুরবানির মূল উদ্দেশ্য হাসিল করতে পারবো। সম্মানিত উপস্থিতি, এই কুরবানি কবুল কিভাবে হবে তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কুরবানি কবুল হওয়ার জন্য অনেকগুলি শর্ত রয়েছে। এই শর্তগুলির প্রতি আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, ইখলাসের সাথে কুরবানি করতে হবে। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। কোন মানুষকে দেখানোর উদ্দেশ্যে, মানুষের সন্তুষ্টির উদ্দেশ্যে, মানুষ কি মনে করবে কুরবানি না করলে, আত্মীয় স্বজনরা কি মনে করবে, এরকম বিভিন্ন নিয়তে মানুষ কুরবানি করে থাকে। অনেকেই মনে করে থাকেন যে আমি গত বছর কুরবানি করেছিলাম, এই বছর আমার হাতে টাকা পয়সা নাই, খুব সংকটে আছি, তারপরেও আমি যদি কুরবানি না করি তাহলে মানুষ বলবে কি, আমার আত্মীয় স্বজনরা বলবে কি, এজন্য ধার দেনা করে হলেও কুরবানি করে। তবে ধার দেনা তার জন্য জায়েজ আছে যার দেনা পরিশোধ করার মতো ক্ষমতা আছে। কিছুদিনের মধ্যে তার হাতে হয়তো টাকা পয়সা আসবে, এই মুহূর্তে তার হাতে টাকা পয়সা নাই, কিছুদিনের মধ্যে চলে আসবে, এরকম ব্যক্তি সে অন্যের কাছ থেকে ধার নিয়ে কুরবানি করতে পারবে। তবে হ্যাঁ, ধার নেওয়ার জন্য শর্ত হচ্ছে কোনো প্রকার সুদের কারবারে যাওয়া যাবে না, সুদের মাধ্যমে ঋণ নেওয়া যাবে না। যে আমার 20,000 টাকা 50,000 টাকা ধার দেন, আমি 1 মাস পরে দেবো, 5,000 টাকা বেশি দেব, এই শর্ত করে যদি আপনি টাকা নিয়ে কুরবানি করেন, কুরবানি কি কবুল হবে? কুরবানি করার জন্য অবশ্যই আপনাকে ঋণ নিয়ে কুরবানি করতে পারবেন কখন? যখন আপনি পরিশোধ করতে পারবেন এবং যার কাছ থেকে ঋণ নেবেন সে স্বতঃস্ফূর্তভাবে আপনাকে দিবে, কোনো প্রকার সুদের কারবার থাকবে না। ইখলাসের সাথে কুরবানি করতে হবে। কুরবানি করতে হবে আল্লাহর দেখানো পদ্ধতি অনুপাতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে কুরবানি হতে হবে। কুরবানি কারোর মন গড়া পদ্ধতিতে, মানুষের সুবিধা অনুযায়ী পদ্ধতিতে, মানসিক যৌক্তিক কোনো সুবিধার পদ্ধতিতে কুরবানি করা চলবে না। কুরবানির প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা কর্মকাণ্ড হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক। কুরবানির জন্তু কিভাবে কিনবেন, কোন পশু কিনবেন, কিভাবে জবাই করবেন, কিভাবে কুটাবাসা করবেন, কুটাবাসা বাবদ কিভাবে তাদেরকে পারিশ্রমিক দিবেন, সব কিছু পরিপূর্ণভাবে কোরআন হাদিসে রয়েছে, বিবরণ রয়েছে। এইগুলি অনুসরণের মাধ্যমে রাসূলের তরিকা মোতাবেক কুরবানি হতে হবে। 3 নম্বর হচ্ছে কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে তাকওয়াশীল হতে হবে। তাকওয়াশীল ব্যক্তি ছাড়া অন্যের কুরবানি কবুল করা হয় না। দলিল সূরা মায়দার 27 নম্বর আয়াত। দেখুন, আদম আলাইহিস সালামের 2 পুত্রের মধ্যে কুরবানি সংঘটিত হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ইন কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা। যখন আদম আলাইহিস সালামের 2 পুত্র কুরবানি করেছিল, তখন আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে একজনের কুরবানি কবুল করেছিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা একজনের কুরবানি কবুল করলেন, আর একজনের কুরবানি কবুল করলেন না। তখন যার কুরবানি কবুল হলো না, সেই ব্যক্তি নিজেকে খুবই ছোট মনে করতে লাগলো, লাঞ্ছিত, অপমানিত মনে করতে লাগলো, নিজের সম্মান তো গেছে। কারণ এখনকার যুগের কুরবানি তো আর তখনকার যুগে, এখনকার যুগের মতো কুরবানি তো আর তখনকার যুগে ছিল না। তখন কুরবানির জন্য যা নিবেদন করা হতো, এগুলির গোশত খাওয়া হতো না, বরং পাহাড়ের উপরে রেখে আসা হতো। ওখান থেকে আল্লাহ তাআলা যার
করতেন, তারটা ভস্মীভূত করে দিতেন, তারটা জ্বালিয়ে দিতেন, তাহলে কুরবানি করার পরে সেই জন্তুর গোশত খাওয়ার বিধান আগে ছিল না। সম্মানিত উপস্থিতি, এটা আমাদের জন্য একটা বিশেষ নিয়ামত, রহমত হিসাবে দান করা হয়েছে যে আমরা আল্লাহর জন্য কুরবানি করি, আল্লাহর হস্তে ব্যয় করি, আবার সেখান থেকে নিজেরাও খেতে পারি। এটা বিশেষ রহমত আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। কিন্তু সেই যুগে কুরবানি কবুলের নিদর্শন ছিল, যারটা কবুল করা হতো না তারটা অভাবেই পড়ে থাকতো, আর যারটা কবুল হয়ে যেত তারটা আল্লাহ তাআলা গ্রহণ করে নিতেন, অর্থাৎ বশীভূত করে দিতেন, সেটা একবারে ভস্ম হয়ে যেত। তো হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, তারটা আল্লাহ তাআলা নিয়ে নিলেন, গ্রহণ করে নিলেন, অর্থাৎ বশীভূত করে দিলেন। কাবিলেরটা কবুল হলো না, পড়েই থাকলো সেখানে। কাবিলেতে লাঞ্ছিত, অপমানিত হলো, অপমানিত হয়ে এখন কি করবে? প্রতিশোধ নিতে হবে। আজকের বর্তমান যুগেও যারা অবৈধ কাজ করে, হারাম কাজ করে ধরা খেয়ে যায়, তারা যখন অপমানিত হয়, লাঞ্ছিত হয়, তখন এটার কিছু প্রতিশোধ গ্রহণ করার জন্য কি করে? যারা তাদের বিরুদ্ধে ছিল, ভালো মানুষ, এদের উপরে অন্যায়ভাবে তাদের উপরে অত্যাচার করে প্রতিশোধ গ্রহণ করে। এটা ছিল কাবিল থেকে শিক্ষা। কাবিল তার ভাইয়ের প্রতি অন্যায়ভাবে প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছিল। বললো কি, আমার কোরবানি কবুল হলো না, ঠিক আছে, আমি তোমাকে হত্যা করবো। হাবিল বলেছিল কি, যে তুমি আমাকে হত্যা করবে না কি করবে এটা তোমার বিষয়, তবে আমাকে হত্যা করলে আমি তোমাকে হত্যা করবো না, আমি তোমাকে প্রতিশোধ দেব না। আর তুমি জেনে রেখো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র যারা তাকওয়াশীল, যারা মুত্তাকি, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর জন্য ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করেন, শুধুমাত্র তাদের কুরবানিটাই আল্লাহ তাআলা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। সুতরাং সবার কুরবানি কবুল হয় না। আজকের বর্তমান যুগে যদি ওরকম বিধান জারি থাকতো যে কার কুরবানি কবুল হচ্ছে আর কার কুরবানি কবুল হচ্ছে না, রেখে আসো অমুক পাহাড়ের উপরে বা অমুক উপত্যকায়, অমুক চকের উপরে, বিভিন্ন ফাঁকা জায়গায় রেখে আসো এক জায়গায়, তারপরে দেখা যাক কার কুরবানি কবুল হয়, তাহলে বোঝা যেত যে কে কতটুকু ভালো মানুষ, কে কি উদ্দেশ্যে কুরবানি করছে, প্রমাণ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ওই লাঞ্ছিত, ওই অপমানিত হওয়ার হাত থেকে ক্ষণিকের জন্য বাঁচালেও, যারা আজকের আমরা বেঁচে যাচ্ছি হারাম পন্থা অবলম্বন করে কুরবানি দেই, অথবা দুনিয়াবী উদ্দেশ্যে নিজেদের উদ্দেশ্য স্বার্থ হাসিল করার জন্য, নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য কুরবানি দেই, আল্লাহর সন্তুষ্টির জন্য দেই না, তারা আজকের পার পেয়ে গেলেও এই কোরবানি যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে পরবর্তীতে অবশ্যই আমরা আল্লাহর কাছে লাঞ্ছিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরবানি কবুল হয় কাদের মাধ্যমে? যারা তাকওয়াশীল, তাদের কোরবানি কবুল হয়। আল্লাহ তাআলা বলেছেন সূরা হজ্জের 37 নম্বর আয়াত, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমরা যে কুরবানির জন্তু জবাই করে থাকো, এই জন্তুর কোন রক্ত, গোশত আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালা দিমাউহা, তার রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, তার কোনো কিছুই আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমরা যে কুরবানি করে থাকো, এই কুরবানির জন্তু কি উদ্দেশ্যে কুরবানি করেছো, তোমার এই অন্তরের খবর অনুযায়ী, অন্তরের বিষয় অনুযায়ী তোমার তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ভালো নিয়ত হলে, ভালো উদ্দেশ্য হলে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তোমরা কুরবানি করে থাকো, তাহলে আল্লাহর কাছে সেটা পৌঁছাবে, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। আর যদি তোমাদের এই কুরবানি অন্য উদ্দেশ্যে হয়, তাহলে ওই কুরবানিটা কাবিলের কুরবানির মতো হবে, কবুল হবে না। কিন্তু যেহেতু কুরবানির গোশত
পারবে, এটা ঠিক আছে। এর মাধ্যমে দুইটা উপকার হবে। একটা উপকার হচ্ছে তোমরা গোশত খেতে পারবে, আর একটা উপকার হচ্ছে কিছু গোশত যে তোমরা গরিবদেরকে দিচ্ছ, অভাবগ্রস্তকে দিচ্ছ, এর জন্য তোমরা দুনিয়াতে পরিত্যাগ করো। কিন্তু পরকালের প্রতিদান পেতে গেলে, কুরবানির প্রকৃত প্রতিদান আল্লাহর নিকট থেকে পরকালে যদি আশা করো, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে তাকওয়াশীল হতে হবে। তাকওয়াশীল ব্যক্তির নিকট ছাড়া কুরবানি আর কারো থেকে কবুল করা হবে না। অতএব যারা তাকওয়াশীল নন, তারা কুরবানি করলে দুনিয়াতে দুইটা লাভ তাদের আছে। এক, তাদের জন্য নিজেদের গোশত খাওয়া হবে। দুই, মানুষকে যে গোশত খাওয়াচ্ছে এর জন্য তারা দুনিয়াতে কিছু বেনিফিট পুরস্কার পাবে। যেমন পাবে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা, বিধর্মীরা, এরাও মানুষের কল্যাণার্থে অনেক কাজ করে, মানুষের কল্যাণের জন্য দান করে, মানুষের কল্যাণের জন্য বিভিন্ন ভাবে উপকার করে থাকে। এই উপকারের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে ভালো কিছু দেন, দুনিয়াতে হয়তো একটু ভালো রাখেন, সচ্ছলতা দান করেন, দুনিয়াতে একটু ভালো রাখেন। কিন্তু কোন বিধর্মীদের, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ভালো কাজ করুক না কেন, এদের কি পরকালে কোনো প্রতিদান আছে? পরকালে কোনো প্রতিদান আছে? পরকালে এদের জন্য কোনো প্রতিদান নাই। পরকালে এদের কোনো বিনিময় আল্লাহর নিকট নাই। আল্লাহ তাআলা এদেরকে দিবেন না, কারণ এরা ইসলাম না মেনে যত ভালো কাজ করুক না কেন, আল্লাহ তাআলা এই কাজগুলি পরকালের জন্য কবুল করবেন না, দুনিয়ার জন্য কবুল করবেন না। অর্থাৎ দুনিয়াতে তাদেরকে একটু ভালো থাকার তৌফিক দিবেন, কিন্তু পরকালের জন্য রাখবেন না। কারণ আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন বিধানকে যদি কেউ দ্বীন হিসাবে মানে, অন্য কোন বিধানকে যদি তারা ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুকে মানে, ফালাই ইউকবালা মিনহু, তাহলে আল্লাহ তাআলা তাদের নিকট থেকে এটা কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এরা জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ, পরকালে এদের বাঁচার কোনো পথ নাই, কারণ এরা ইসলামকে দ্বীন হিসাবে মানে নাই। ভালো কাজ করলে হয়েছেটা কি? ভালো কাজ করলে দুনিয়াতে প্রতিদান দিয়ে দেবে, পরকালের জন্য কিছু রাখবে না। ঠিক তেমনি ভাবে আজকের যারা তাকওয়াশীল নয়, তাকওয়াশীল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন তিনি তোমাদের সেই রব যিনি তোমাদের হায়াত এবং মাউত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আহসানু আমালা, উত্তম আমলকারী, এটা দেখার জন্য, এই পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের হায়াত দিয়েছেন, মাউত দিয়েছেন, আমরা যাতে করে আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আর আল্লাহ তাআলার এই পরীক্ষার প্রথম পরীক্ষা হচ্ছে ঈমান আনার পরে যে পরীক্ষা, সেটা হচ্ছে সালাত আদায় করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে বান্দার প্রথম হিসাব গ্রহণ করা হবে সালাত সম্পর্কে। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি, সালাতের হিসাব যারা সঠিকভাবে দিতে পারবে, আল্লাহ তাআলা তার পরবর্তী যত বিষয়ের হিসাব তার নিকট থেকে নেবেন, সবকিছু হিসাব তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি সালাতের হিসাব ঠিক হয়, সালাতের হিসাব ঠিক না হয়, তাহলে যত প্রকার ভালো কাজ রয়েছে সব কিছুর হিসাবকে আল্লাহ কঠিন করে দিবেন, কোনো কিছুই আর আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। নাউযুবিল্লাহ। অর্থাৎ বান্দার ঈমান আনার পরে আমলে সালেহের প্রথম যে আমল, সেটা হচ্ছে সালাত আদায়। সালাত আদায়ের মাধ্যমে একজন নতুন ইসলাম গ্রহণকারী প্রমাণ করবে আমি মুসলিম। একজন হিন্দু যদি সকাল বেলা 12টার সময় ঈমান আনে, কালেমা পাঠ করে, তাহলে 12:30 পৌনে 1টায় যখন জোহরের ওয়াক্ত হবে, মসজিদ থেকে যখন তার জন্য আহ্বান করা হবে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, তখন কি ওই হিন্দু লোকটা বলবে যে আমি তো মাত্র কালেমা পড়লাম, এখনো তো আমি কিছুই জানি না, আমি তো এখনো সূরা ফাতিহা জানি না, আমি এখনো
দোয়া কালাম কিছুই জানি না, সুতরাং আমি একটু শিখে নেই, জেনে নেই, তারপর সালাত আদায় করবো, এরকম কোনো যুক্তি দেওয়ার সুযোগ কি আছে? আছে কি? ওই হিন্দু লোক সে নতুন ইসলাম গ্রহণ করেছে, এখন কোন প্রকার যুক্তি, কোন প্রকার কথা, কোন প্রকার সংকোচ, কোন প্রকার অজুহাত, কোন প্রকার বাহানা এগুলি দেওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা তাকে ডাক দিয়েছেন সালাতের জন্য এসো, সে সালাতের জন্য আসতে বাধ্য। সে সালাতের জন্য আসবে কি জন্য? সে যে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম কবুল করেছে, সে যে এখন ঈমান এনেছে, এটার এখন প্রমাণ হবে সালাত আদায়ের মাধ্যমে। এজন্যই জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, নিশ্চয়ই বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যারা সালাত আদায় করে তারা আল্লাহর বান্দা, যারা সালাত আদায় করে না তারা কুফরের মধ্যে লিপ্ত হয়ে গেল এবং শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল। এভাবেই যারা চলতে থাকে, এভাবেই যারা সালাত আদায় করে না তারা কুফরের মধ্যে লিপ্ত রয়েছে, শিরকের মধ্যে লিপ্ত রয়েছে। এভাবেই বেনামাজি অবস্থায় যদি এই ব্যক্তি মারা যায়, তাহলে পরিপূর্ণরূপে সে কাফের হয়ে মারা গেল, সে মুশরিক হয়ে মারা গেল। নাউযুবিল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, সূরা রুমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। সবাইকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, মুনিবিনা ইলাইহি, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফিরে এসো, আকিভাবে খালেসভাবে আল্লাহর দিকে চলে এসো। ওয়াত্তাকুহু, কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করো। দেখেন, সালাত প্রতিষ্ঠার আগে দুইটা কথা বলেছেন, আল্লাহর দিকে খাঁটিভাবে ফিরে এসো। আল্লাহর দিকে পরিপূর্ণভাবে ফিরে আসার জন্য কি করতে হবে? সালাত আদায় করতে হবে। দুই নম্বর কথা বললেন, ওয়াত্তাকুহু, কেবলমাত্র তাকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে, যারা সালাত আদায় করে, তারাই আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার দাবি যদি তোমরা করতে চাও, তোমরা যদি তাকওয়াশীল হওয়ার দাবি করতে চাও, তাহলে কি? সালাত আদায় করো, আল্লাহর দিকে ফিরে এসো, আল্লাহকে ভয় করো এবং সালাত আদায় করো। এরপরে আল্লাহ তাআলা কঠিন একটা কথা বলেছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা যদি সালাত আদায় না করো, তাহলে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য সালাত আদায় করে মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া থেকে, শিরকের অন্তর্ভুক্ত হওয়া থেকে নিজেদেরকে বাঁচাও। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। সুবহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউশরিকু, ইন্নাল্লাহা হারামা আলাইকা, ইন্নাল্লাহা মানে ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করেছেন। ওয়া মাআওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই ধরনের জালিমদেরকে আল্লাহ তাআলা কোনো প্রকার সাহায্য করবেন না। কিয়ামতের ময়দানে এই জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। নাউযুবিল্লাহ। যারা শিরক করে, এদের জন্য চিরদিনের জন্য জাহান্নাম। জাহান্নাম থেকে মুক্ত হওয়ার কোনো মাধ্যম নাই, কোনো ব্যবস্থা নাই। আর আল্লাহর নবী বলছেন, যারা সালাত আদায় করে তারা শিরক থেকে মুক্ত, তারা কুফর থেকে মুক্ত। যারা সালাত আদায় করে না, তারা শিরকের মধ্যে লিপ্ত, কুফরের মধ্যে লিপ্ত। আল্লাহ তাআলা সূরা রুমের এই আয়াতের মধ্যে বলছেন যে সালাত আদায়ের মাধ্যমে শিরক থেকে বাঁচো, সালাত আদায় না করে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। তাহলে কোরআন থেকে, হাদিস থেকে প্রমাণিত, যারা সালাত আদায় করে না তারা কাফের, তারা মুশরিক। যদি এরা তওবা করে ফিরে আসে তাহলে মুসলিম হলো। যদি তওবা না করে বিনা তওবায় মারা যায়, তাহলে সরাসরি কাফের হয়ে এবং মুশরিক হয়ে মারা গেল। নাউযুবিল্লাহ। তাহলে যারা সালাত আদায় করে না, এরা তাকওয়াশীল? এরা কি তাকওয়াশীল? যারা সালাত আদায় করে না, এদের কুরবানি কি কবুল হবে? যারা কুফরিতে এবং শিরকে লিপ্ত, এদের কুরবানি কি কবুল হবে? আল্লাহ তাআলা শর্ত করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। সুতরাং অবশ্যই যারা সালাত আদায় করেন না অথচ কুরবানি করেন, তাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। আপনার এই কুরবানি কবুল হওয়ার জন্য তওবা করে ফিরে আসতে হবে, তাকওয়াশীল হতে হবে। না হলে আপনার ওই দুনিয়ার উদ্দেশ্য হাসিল হবে, আপনার কষ্ট খাওয়া হবে, প্রতিবেশীদেরকে উপকার করার জন্য আল্লাহ আপনাকে দুনিয়াতে উপকার করবেন, কিন্তু পরকালের জন্য কিছুই থাকবে না।
সম্মানিত উপস্থিতি, বলছিলাম কুরবানি কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে তাকওয়াশীল হতে হবে। 4 নাম্বার শর্ত হচ্ছে হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে, হালাল পয়সা দিয়ে কুরবানি করতে হবে। কুরবানি করার টাকা সুদের পন্থায় আসলে হবে না। বহু মানুষ রয়েছেন লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখেছেন, 50 লক্ষ টাকা, 20 লক্ষ, 30 লক্ষ টাকা ব্যাংকে রেখে দিয়েছেন। প্রত্যেক মাসে মাসে কোনো কাজ নাই, কাম নাই, সুন্দরভাবে চলতেছেন কিভাবে? প্রত্যেক মাসে মাসে 20,000, 30,000, 50,000 করে টাকা নিয়ে আসতেছেন, লাভের টাকা। এই লাভের টাকা দিয়ে চলতেছেন, মনে করতেছেন যে আমি কত আরামে চলছি, আল্লাহ আমাকে কত আরামে চালাচ্ছে। আল্লাহ চালাচ্ছে আপনাকে আরামে? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আপনার পুরো জীবনটাই হারাম দ্বারা গঠিত। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই দেহ আল্লাহ জাসাদুন উদিয়া ফিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম দ্বারা গঠিত। সুদের সাথে জড়িত ব্যক্তিরা প্রত্যেকেই হারাম দ্বারা তাদের দেহকে গঠন করেছেন। এই শরীর জান্নাতে যাওয়ার জন্য উপযোগী নয়। আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। আপনি প্রয়োজনে কুরবানি করতে পারছেন না, কোনো অসুবিধা নাই, কারণ কুরবানি করা হচ্ছে সুন্নাত। কিন্তু ফরজ ত্যাগ করে সুন্নাত পালন করার প্রয়োজন নেই। আপনি আগে ফরজ ইবাদত সালাত আদায় করেন, তাকওয়াশীল করেন, আরাম থেকে নিজেকে বিরত রাখেন, সুদ থেকে মুক্ত রাখেন নিজেকে, ঘুষ থেকে মুক্ত রাখেন, মানুষের হক নষ্ট করা থেকে নিজেকে বিরত রাখেন। মানুষের হক নষ্ট করে থাকলে, মানুষের হক গ্রহণ করলে সেগুলি ফিরিয়ে দেন। এগুলি দেওয়ার মাধ্যমে আপনি নিজেকে আগে ইমানদার তৈরি করেন, ইমান ঠিক করেন। ইমান ঠিক করার পরে আপনার কুরবানির বিষয়। বহু লোক রয়েছেন যারা কুরবানি সম্পর্কে বিভিন্ন ধরনের জিজ্ঞাসা করেন, ফতোয়া জিজ্ঞাসা করেন, অথচ সালাত আদায় করেন না। সালাত আদায় করেন না, অথচ জিজ্ঞাসা করতেছেন যে এইভাবে করলে কি কুরবানি কবুল হবে? কুরবানির জন্তুর এই ত্রুটি থাকলে কি কুরবানি কবুল হবে? কুরবানি কবুল হবে কি না হবে তার মাথা কত ব্যথা, অথচ সে সালাত আদায় করে না। সম্মানিত উপস্থিতি, শুনে রাখুন ভালো করে যে আপনি সালাত আদায় করেন না, আপনার জন্য কুরবানি কবুল হলো কি হলো না কোনো প্রকার প্রশ্ন আপনার করারই প্রয়োজন নাই। ততদিন পর্যন্ত কোনো প্রকার জিজ্ঞাসা, কোনো প্রকার প্রশ্ন আপনার করার প্রয়োজন নাই যতদিন পর্যন্ত আপনি সালাত আদায় না করবেন, যতদিন পর্যন্ত আপনি হারাম পরিত্যাগ না করতে পারবেন, যতদিন পর্যন্ত আপনি অন্যের হক নিয়ে দিতে না পারবেন, যতদিন পর্যন্ত আপনার ঈমান ঠিক না করতে পারবেন, যতদিন পর্যন্ত আপনি তাকওয়াশীল নিজেকে করতে না পারবেন, ততদিন পর্যন্ত এই কুরবানি কবুল হলো কি হলো না এই জিজ্ঞাসার আপনার কোনো প্রয়োজন নাই। কুরবানি আপনি করতে থাকুন, কিন্তু আপনি আগে নিজেকে ইমানদার হিসেবে তৈরি করুন, তারপরে জিজ্ঞাসা করেন কুরবানির মাসআলা মাসাইল। আপনি সালাত আদায় করেন না, আপনার কোনো মাসআলা নাই, আগে সালাত আদায় করেন। কারণ সালাত আদায় করা হচ্ছে ফরজ, ফরজে আইন। এক ওয়াক্ত সালাত একজন ব্যক্তি যদি তার সারা জীবনের মধ্যে এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত ভাবে বাদ দেয়, মৃত্যুর আগে যদি সে তওবা না করে তাহলে ওই এক ওয়াক্ত সালাত তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। মৃত্যুর আগে অবশ্যই তাকে তওবা করে তাকে পরিপূর্ণ নামাজি হতে হবে, তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। সুতরাং যারা সালাত আদায় করেন না, আজকে আমাদের সমাজে দেখা যায় যে নামাজির সংখ্যা বেশি না কুরবানি দাতার সংখ্যা বেশি? নামাজির সংখ্যা বেশি না কুরবানি দাতার সংখ্যা বেশি? তাহলে বোঝা যাচ্ছে বহু লোক রয়েছে তারা সালাত আদায় করে না, অথচ কুরবানি করে। আপনার জন্য শিক্ষা হচ্ছে আপনি তওবা করে ফিরে আসেন, আগে নামাজি করেন, নিজেকে নামাজি হিসেবে তৈরি করেন, তাকওয়াশীল তৈরি করেন, তারপরে আপনি কুরবানি করেন, আপনার কুরবানি কবুল হবে। তাই বলে কি কুরবানি করবেন না? হ্যাঁ, করে যান। আপনি যথাসাধ্য আপনি আল্লাহর বিধান পালন করে যান, কিন্তু আপনি আগে নিজের ঈমান ঠিক করেন। আপনি কুরবানির ওসিলায় যদি আপনার ঈমান ঠিক হয়ে যায় তাহলে এই কুরবানি আপনার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর হচ্ছে শরীয়ত নির্ধারিত পশু কুরবানি করতে হবে। যেটা বললাম যে 8 প্রকার জন্তু, এটাই কুরবানির জন্য নির্ধারণ করবেন। এর বাইরে অন্য কিছু, যেমন হরিণ হচ্ছে সবচেয়ে দামি, কেউ যদি বলে ছাগলের পরিবর্তে হরিণ জবাই করব, তার কি কুরবানি হবে? হরিণ যেমন কুরবানি হবে না, মহিষকে নিয়ে আসার চেষ্টা করবেন না। এটা হলো ইখতিলাফি মাসআলা। কুরবানির জন্য আপনি
উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া এগুলো নির্ধারণ করেন। নির্ধারিত শরীয়ত নির্ধারিত পশুকে নির্ধারণ করেন। 6 নম্বর হচ্ছে দোষ ত্রুটি মুক্ত পশু নির্ধারণ করেন। 7 নম্বর হচ্ছে যে পশুটি নির্ধারণ করবেন এটার মালিকানা আপনি কিনা। আর একজনের কাছ থেকে টাকা ধার নিয়ে এসেছেন, অথচ আদেও সেটা পরিশোধ করার ক্ষমতা আপনার নাই, আপনার জন্য কোরবানি না। সুদে টাকা নিয়ে এসেছেন, চিন্তা করছেন 1 বছর ধরে প্রতি সপ্তাহে 500 টাকা করে কিস্তিতে দেবো, সমস্যা কি, আমি আয় করে করে 500 টাকা করে শোধ করতে পারবো, সুতরাং এখন কিস্তিতে টাকা তুলে কোরবানি করি। আপনার জন্য কোরবানি না, আপনাকে কিস্তিতে টাকা তুলে ঋণ নিয়ে কোরবানি করতে কে বলেছে? ঋণ নেবে সেই ব্যক্তি যে 1 মাস পরে তার টাকা আছে, সে টাকার মালিক, এই মুহূর্তে তার হাতে টাকা নাই, সে কিছুদিনের মধ্যে টাকা পরিশোধ করার ক্ষমতা রাখে, সেই ঋণ নিয়ে কোরবানি করতে পারে। তাহলে পশুর মালিকানা হওয়া, অর্থাৎ আপনার সামর্থ্য আছে, আপনি পশু কিনে তার মালিক আপনি। 8 নম্বর হচ্ছে রিয়া মুক্তভাবে লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি সম্পূর্ণরূপে বর্জিত, বহির্ভূত, মানে এটা বর্জনীয়, এটা বর্জন করতে হবে, একমাত্র আল্লাহর জন্য কোরবানি করতে হবে। 9 নম্বর হচ্ছে ইব্রাহিমী চেতনা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছিলেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, মাংস খাওয়ার উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে বা কোনো দুনিয়াতে কোনো উদ্দেশ্যে নয়, একমাত্র আল্লাহর জন্য কোরবানি করেছিলেন। তিনি কোনো জন্তু কোরবানি করেন নাই, কোরবানি করেছিলেন তার সন্তানকে। সন্তানকে কোরবানি করেছেন, তিনিও জানতেন না যে সন্তান কোরবানি হবে না, সন্তানও জানেন না যে তিনি কোরবানি হবেন না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও জানেন তার সন্তানকে তিনি কোরবানি করতেছেন, আবার সন্তানও জানেন যে আমি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তে নিজেকে উৎসর্গ করে দিয়েছি, আমি কুরবানি হয়ে যাব, আমি জবে হয়ে যাব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের গলায় যখন ছুরি চালিয়ে দিয়েছেন, ছুরি চালিয়ে দেওয়ার পরে ওই দিকে তাকাতে পারেন না, অন্যদিকে তাকিয়ে ছুরি চালাচ্ছেন, ছুরি চালিয়ে দিয়েছেন, ছুরি জবেও হয়ে গেল, বুঝতে পেরেছেন জবেও হয়ে গেছে। যখন চোখ ফেরালেন তখন দেখলেন যে ইসমাইল জবেও হয় নাই, জবেও হয়েছে একটা জন্তু। সুবহানাল্লাহ। পাশেই তাকিয়ে দেখলেন তার সন্তান দাঁড়িয়ে আছে আর জবেও হয়ে গেছে একটা জন্তু। ইব্রাহিম কি জানতেন যে তার ছেলে জবেও হবে না? ছেলে গোশত খাওয়ার জন্য জবেও করেছিলেন নাকি? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ কিভাবে করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের মনোভাব যখন বুঝতে পারলেন, আল্লাহ তাআলা দেখি তো আমি আল্লাহ আমাকে ইব্রাহিম বেশি ভালোবাসে নাকি তার সন্তানকে বেশি ভালোবাসে, পরীক্ষা করে দেখি তো, তখন তিনি কুরবানির নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবেহের মাধ্যমে প্রমাণ করে দিলেন যে সন্তান কিছুই নয়, দুনিয়াবি কোনো কিছুই তাকে ফেরাতে পারে না, তিনি কেবলমাত্র আল্লাহর জন্য সব কিছু করতে পারেন। সুবহানাল্লাহ। একজন ইমানদার ব্যক্তি, তার কাছে তার পিতামাতা, সন্তান, সন্ততি, দুনিয়ার সমস্ত ধন সম্পদ, এগুলি সব সে মুহূর্তের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য করে সব কিছু উজাড় করে দিতে পারে, সে আল্লাহর জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারে। এটাই হচ্ছে সত্যিকার ইমানদারের মন মানসিকতা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ না সে তার পিতামাতা, সন্তান, সন্ততি, এমনকি দুনিয়ার সব কিছুর চাইতে, সমস্ত মানুষের চাইতে আমি নবী আমাকে